ছবি আছে খাওয়াই দিচ্ছি ঢুকা 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 ঢুক Hello there, Assalamualaikum. This is Incredible Rider by Sean and welcome to my new video. Wow! অনেক দিন পরে ভোর দেখলাম। আসলে আমরা যাচ্ছি হচ্ছে আপনার মানে কি বলবো বুঝতে পারতেছি না। হর্নেট 2 নিয়ে হর্নেট 2.0 নিয়ে এটাই আমার প্রথম ট্যুর। আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা লালমাইতে বাইকারদের একটা মেগা ক্যাম্পিং। 2টা বছর ওয়েট করছি এই ক্যাম্পিংয়ের জন্যে। ফাইনালি আই অ্যাম ইনভাইটেড। সো যাচ্ছি এখন উল্টা রাস্তা আছি, চাষারা যাচ্ছি। চাষারা ওখানে আরও 3 জন আছে, ওখানে আমরা একসাথে হয়ে তারপরে সাইনবোর্ড নামবো। সো আমরা চাষারা থেকে রওনা দিয়ে দিলাম। আমার সামনে বাঁধন আছে আর পেছনে নগরবাউল সোহেল আছে আমাদের নারায়ণগঞ্জের। বকুল ফুল সোনা দিয়া কামি বান্ধাইলি। হ্যাঁ, দোতারা মোতারা সবই নিচ্ছে। সো আমাদের সবাই চলে আসছে। আমরা এখন টিম সিআরবিজেড আর বিসিএন একসাথে আমরা যাচ্ছি কুমিল্লার লালমাইতে। ওরা তো সবাই রেস খেলতেছে। হ্যাঁ, আমি 85 তুলে ফেলছি। হারুন ভাই, সাজ্জাদ ভাই, আমি লুকিং ক্লাসে দেখতেছি 95 তুলে ফেলছি। রোদের আলোটা এত চোখে লাগতেছে, মানে কি বলে। এই মুহূর্তে আমরা লালমাই চলে আসছি, একদম পুরা গ্রামের মতো। এই যে চলে আসছে রয়্যাল এনফিল্ডও। এখন আর ইয়েতে যেতে হবে না, এখানে থেকে সব কিছুর মজা পাওয়া যাবে। ওয়েলকাম টু বাইকার মেগা ক্যাম্পিং ফেস্ট লালমাই লেকল্যান্ড সিজন 9। ওয়াও, চলে আসছি। এখানে আমাদের কোড নাম্বারটা দেখাতে হবে, দেখায় তারপরে আমাদের ওয়েলকাম গিফট নিয়ে নিতে হবে। সো আমাদের এন্ট্রি করে আমাদের কুপন নিয়ে নিলাম 204। হ্যাঁ, সরি ভাই। কিসে আমাদের সমস্যা। ওকে, ওয়েলকাম গিফট নিয়ে নিলাম। ইকরাম ভাই, আমি কি আসি ভাই? আপনি আমাকে থেকে চলে আসলেন দেখলাম, সাই করে চলে আসলেন আপনি। ভাই পানি নিয়ে আসে। বলেন মেডিকেল টিম। পায়ে ভাই দেখেন তো পাটা ঠিক আছে কিনা। রাইডার ইনজুর্ড, এখানে সাপোর্ট লাগবে, মেডিকেল লাগবে। রেস অফ রাখেন, ওনাকে রেস্কিউ করতে হবে। 0405 এর মাঝখানে। না মাথা না, বাম পাশে ক্লিয়ার করেন। একটু বাতাসই করতে দেন।
পানি মুখে দিয়ে না ভাই একটু বাতাস করে পা সম্পূর্ণ ঠিক আছে, তবে ব্যথা করতেছে। মানে এই একটা ভয় আমার সবসময় কাজ করে যে এর আগে যে আমরা সিলেটে গেছিলাম সেখানেও আর কি এমনভাবে কয়েকটা ভাই পড়ছিল যেটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। আর এখন একটা চোখের সামনেই দেখলাম। সো বেশ অবস্থা খারাপ। ফেব্রিয়াস মোটরক্রাফট কুমিল্লার বাইকার মেগা ক্যাম্পিং সিজন 9-এ ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড, যেখানে রয়্যাল এনফিল্ডের 4টা বাইক দেখার সুযোগ হয়েছে এবং বসারও সুযোগ হয়েছে। সাথে ছিল সিএফ মোটরস কিন্তু আপনার টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ ছিল। তারপরে ছিল ইলেকট্রিক বাইক রিভো, এটাও আপনার রেজিস্ট্রেশন করে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ ছিল। এরপরে ছিল হচ্ছে অ্যাপোলো টায়ার, ছিল হচ্ছে ইউহির হেলমেট, ছিল পাকুলুর লুব্রিকেন্ট, হচ্ছে বস। আচ্ছা আজি সটো নামাজ শেষ করে এখন খাবারের চলতেছে। এই হচ্ছে খাবারের লাইন, বাদন সামনে যাও তুমি। ইয়ে রে দাও বিলাল, ওই যে বেলাল সামনে। এটা কেন করবো, এত উত্তেজনা কেন থাকবে? ঠিক আছে, ভাই সব জায়গায় নজরটা বন্ধুরা। আমরা আমাদের টেন্টগুলো তো এই সাইড আমরা তাবু ক্যাম্পিং করেছি। আসলে এত বাইকার আসছে, মানে বাইকার ভাইরা আসছে সারা বাংলাদেশ, যার ফলে হচ্ছে আমরা যে মানে এই সাইডটাতেই জায়গা পেয়েছি। আর এত মানে অনেক দিন পরে অনেক ভাইদের সাথে দেখা হয়েছে, এটা অনেক ভালো লাগছে যে আসলে ভাইদের সাথে এমনি নর্মালি দেখা হয় না, যে একটা জায়গায় গেলে পরেই দেখা যায় যে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। তবে এইরকম সুযোগ কখনো মিস করতে ইচ্ছা করে না, যে আসলেও মানে এটা একটা মিলন মেলা। হ্যাঁ, খাওয়া দাওয়া বড় বিষয় না, কিন্তু এটা একটা মিলন মেলা। দেখেন মনে হচ্ছে যে একটা ডাম্পিং এর মতো, সব গাড়ি মনে ডাম্প হয়ে আছে। এই সাইডে রাখা হয়েছে, এই সাইডে। যেহেতু এটা একটা পার্ক, তো পার্কের ভিতরে যদিও বুকিং করা ছিল পুরো পার্কটাই না, তারপরেও তো কিছু মানে দেখা যায় যে বাইরের লোকজনরা তো পার্কে আসে বন্ধের দিন। লালমাই লেকল্যান্ড স্বাগতম। আমার বাইকটা কই আল্লাহ, আপনাদেরকে দেখে মনে হবে যে এই বাইকটা নতুন কোনো বাইক। পুরা মনে করে ধুলাবালি পড়ে আসে, একদম জাতা অবস্থা। সো এখন অনেক ভালো লাগতেছে, কারণ আজকে প্রচণ্ড রোদ উঠছে। ভাবছিলাম যে কুমিল্লাতে শীতটা একটু বেশি, কিন্তু আসলে শীত তত বেশি না। আজকের দিন অনেক হট ডে গেছে। হ্যাঁ, চলেন আপনাদের এখন ভিতরে আস্তে আস্তে সব দেখাই যে আসলে আমরা কি মানে কত রকমের ইভেন্ট এখানে তৈরি করা হয়েছে। গত 2 বছর থেকেই ওয়েট করতেছিলাম যে এই অনুষ্ঠানে আসার জন্যে কুমিল্লাতে।
সো এবার আসছি হচ্ছে এবার তারা একটা ইভেন্ট মানে এক্সট্রা একটা ইভেন্ট করছিল, যে সেটা হচ্ছে যে আপনার যারা ট্র্যাকে না থাকবেন, মানে ট্র্যাকে যারা রেসে অংশগ্রহণ না করবেন তারাও অংশগ্রহণ করবে অ্যাজ এ গেস্ট হিসাবে। তো তারা যাদের ইনভাইট করছে তারাই কিন্তু এখানে আসতে পারছে। আর এখন হচ্ছে যে আমি আসছি হচ্ছে সিআরবি জেটের পক্ষ থেকে অ্যাজ এ গেস্ট হিসাবে। তো অসংখ্য ধন্যবাদ সিআরবি জেট টিমকে, বিশেষ করে অনি ভাইরে। কারণ এক হচ্ছে মানে কাহিনীটা হয়েছে, যেহেতু আমি বাইক সেল করে দিছি এই জন্য আমি কারোর সাথে শেয়ার মানে বিষয়টা শেয়ার করি নাই। হঠাৎ করে বাইকটা হাতে পাওয়ার পরে মনে হইলো যে বাইকটা তো নিয়ে যাওয়াই যায়। তো তারপরেই আমি অনি ভাইয়ের সাথে কথা বলি। অনি ভাইয়ের সাথে কথা বলার পরে অনি ভাই আর কি জিনিসটা ম্যানেজ করে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ অনি ভাইকে। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে, তো পেছনের ভিউটা দেখেন। সুন্দর। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।